হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমরা সবাই ভালো আছি। আজ গরুর মাংস রান্না করব, তার জন্য আগে থেকে গরুর মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে যেই ধরনের মশলা লাগবে মাংস রান্না করতে সবই নিয়ে নিয়েছি। এখন পরিষ্কার একটা পাত্রতে মাংসটা ঢেলে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব, মানে যতটুকু লাগবে। পেঁয়াজ কুচি দেওয়া হলে একে একে আমি মশলাগুলো ঢেলে দিব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচা জিরা বাটা, লবণ, 3 পদের বাদাম বাটা, এলাচ, গরম মশলা, তেজপাতা সবই নিয়েছি। এগুলা দিয়ে সামান্য পরিমাণ তেল দিব, অনেক বেশিও না একেবারে কমও না, যতটুকু লাগবে দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাংসটা মাখাবো। মাংসটা যত সুন্দরভাবে মাখানো হবে, ঘ্রাণ বের হবে, মাংসটা খেতেও খুব ভালো লাগবে। আমার মাংস মাখানো শেষ। এখন পরিমাণ বলতে একটু পরিমাণ পানি দিয়ে দিব, আমি আর পানি দিব না এখন। দেখেন আমার ছেলে আমাকে সাহায্য করছে, আদনান শেখ তালহা, সে আমাকে মাটির চুলায় নিয়ে যেয়ে মাংসর পাতিলটা বসাই দিছে আর কি। আমার মা জাল ধরাই দিছে আর আমার ছেলে বসাই দিছে। এখানে আলু দেওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, কেননা ব্যস্ত ছিলাম এর জন্য। এখানে আগে থেকে গরম পানি করে রাখছিল আমার মা, ওইটা ঢেলে দিছে মাংসটা নাড়াচাড়া দিয়ে। এই যে দেখেন জিরা ফাঁকেও দিয়ে দিছে আমার মা যতটুকু লাগবে। এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটা কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবে। গোস্তটা খেতে অনেক, গোস্ত বা মাংস যে যাই বলেন, অনেক স্বাদ হয়েছে। চুলার রান্না, আবার মায়ের হাতে ছোঁয়াও আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আসসালামু আলাইকুম।